আমরা কখনো বাহির থেকে হালিম কিনে এনে খাই না। রোজা হোক, রোজা ছাড়া হোক, যেইখানেই হোক না কেন, আমার নিজের হাতে হালিম বাসার সবাই বেশি পছন্দ করে। একদম দারুণ একটা এই হালিমটা আমার আম্মুর হাতে ছোটোবেলা দেখতাম রান্না করতো। হ্যালো এভরিওয়ান, ব্লগার্স অল কন্টেন্ট থেকে কবিতা। প্রতিদিনের মতো একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম, হালিম রান্নার রেসিপি। তো এইখানে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে, পেস্ট দিয়ে, আদা রসুন পেস্ট দিয়ে, সকল ধরনের মশলা দিয়ে হচ্ছে কি আমি সুন্দরভাবে কষিয়ে নিলাম। আর হালিমের মিক্সড প্যাকেট নিয়েছি, রাঁধুনি যেটা হালিম রান্না করবো আমি 2 প্যাকেটে। এখানে হালিমের 1 প্যাকেট মশলা আমি এই মশলার সাথে দিয়ে দিলাম। তাহলে কি এই মশলার ক্ষেত্রে একটা দারুণ একটা স্বাদ চলে আসবে। আমি কিন্তু আজকে হালিমটা রান্না করতেছি মুরগির মাংস দিয়ে। দারুণ একটা ফ্লেভার আসে, দারুণ একটা স্বাদ আসে। সুন্দরভাবে কষিয়ে নেবেন। যখন তেলটা ভাসা ভাসা হয়ে গেছে, মশলা যত ভালোভাবে কষাবেন, খাবারের স্বাদটা কিন্তু তার দ্বিগুণ হবে। সুন্দরভাবে মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। সুন্দরভাবে হয়ে আসার পরে দেখেন মুরগির মাংসটা কত সুন্দর একটা কালারফুল চলে আসছে, একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে। আর তেলটা কিন্তু ভাসা ভাসা হয়ে গেছে। এখানে টিপস দিই, ফুটন্ত গরম পানি নেবেন। ফুটন্ত গরম পানি না হলে কিন্তু হবে না। হালিমের যে প্যাকেটগুলো থাকে সকল ধরনের ডাল মূল দিয়ে, ওটাকে 15 মিনিট ঘড়ি ধরে 15 মিনিট ভিজিয়ে রাখবেন। আমি কিন্তু সেটাই করেছি। এইভাবে একটু লাড়া দিয়ে দিবেন, না নিচে দিয়ে কিন্তু দলা দলা বেজে যাবে। আমি যেটা মনে করি, 1 হাত দিয়ে ঢালবেন, আর 1 হাত দিয়ে মিক্সড করবেন, তাহলে কিন্তু দলা দলা বাজবে না। আমি এই ফ্রাই প্যানে হচ্ছে গিয়ে হালিমটা রান্না করব। তো হালিমের মিক্সগুলো দিয়ে দিয়েছি, সাথে কিছুটা পোলাও চাল আমি নিয়েছি। আপনাদের চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। তো এই পোলাও চালগুলো হচ্ছে এই হালিমের মিশ্রণটার সাথে মিক্সড করলাম। এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়োটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে সুন্দর করে, যাতে কোনো দলা দলা না থাকে। দলা দলা থাকলে না, মুখে কামড় পড়লে না, ওটা খেতে কিন্তু স্বাদ লাগে না। যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদের জন্য প্রাণ ঢালা ভালোবাসা রইল। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয়, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে দ্রুত চলে যায়। তো এই যে আমি হালিমের যে মিশ্রণ ছিল, এই মিশ্রণে এই পাতিলায় 3 পাতিলা পানি দিয়ে দিয়েছি সুন্দরভাবে। এখন এটাকে চুলা হাই হিট দিয়ে রান্না করে নিব, ডাল যেরকম রান্না করি ওরকম। এখানে আর এখন বর্তমানে কোনো উপকরণ দেওয়া লাগবে না। দেখেন কত সুন্দরভাবে, দেখছেন ঘনটা কেমন হয়েছে, একদম পারফেক্ট একটা ঘন। একটু বলক দিয়ে পড়ে গিয়েছিলো, তখন হচ্ছে যে সাইড দিয়ে লেগে গিয়েছে। এটা দেখে কেউ কিন্তু বাজে মন্তব্য করবে না। রান্না করা মুরগির মাংসগুলো ঢেলে দিয়েছে। এখন এই মাংসগুলো কিন্তু ভালো করে মিক্সড করে নিতে হবে সুন্দরভাবে মিক্সড করবেন। আর হচ্ছে যারা যারা আমাকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ করেন, অবশ্যই আপনাদের অনেক অনেক প্রাণ ঢালা ভালোবাসা রইল। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ারে আমি আরও বেশি আগ্রহ হব আমার কাজের গতি বাড়ানোর জন্য, তখন আরও বেশি ভালো লাগবে। তো হালিমের যে মশলার প্যাকেটটা, ওইটা আবার ঢেলে দিয়েছে। এখানে পেঁয়াজের বেরেস্তা করার জন্য দিয়ে দিয়েছে। তো এইভাবে করে আপনি একবার যদি হালিম রান্না করে কাউকে খাওয়ান, আপনার প্রশংসা পঞ্চমুখী হবে। এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি করে দিয়েছি, লেবু বা আদা, আপনারা যে যেরকম করে করতে পারেন। এখানে সুন্দরভাবে করে পরিবেশন করে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন কি লোভনীয় হয়েছে হালিমটা। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কাদের কাদের হালিম খেতে পছন্দ, আর আমার হালিমটা কেমন হয়েছে। অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকুন। আল্লাহ হাফিজ।